যে আমরা যৌক্তিক সংস্কার চাই। কতটুকুর যৌক্তিক সংস্কার চাই সেটুকু স্পষ্টভাবেই বলেছি। ভোটের যে সিস্টেম এবং জনগণের বাকস্বাধীনতা, জনগণের অধিকার সেটি ফিরে আসবে। আপনি যদি সংবিধান অনুযায়ী দেখেন, একটা পার্লামেন্ট প্রয়োজন। আমরা তার এই ব্যর্থতার দায় নিব না। আমরা দীর্ঘ সময় যাবত তাকে সময় দিয়েছি। আগামীতে জাতির জন্য আপনারা কি করতে চান? আপনাদের মূল যে কিছু প্ল্যান থাকে, উদ্দেশ্য থাকে একটা রাজনৈতিক দলের, সেই কি কি উদ্দেশ্য আছে এই জাতির প্রতি? আপনাদের জাতিকে কি পরিবর্তন করতে চান আপনারা আগামীতে? এবং আরেকটু প্রশ্ন সংযোজন করে দেই, সংস্কারের ব্যাপারে আপনাদের অবস্থান কি, এটা পরিষ্কার করবেন। সুস্পষ্টভাবে অনেক কয়েকবার বলেছি, আমি কয়েক টক শোতেও বলেছি, আপনার এখানেও বলেছি যে আমরা যৌক্তিক সংস্কার চাই। কতটুকুর যৌক্তিক সংস্কার চাই সেটুকু স্পষ্টভাবেই বলেছি। যে একটা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য, একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার জন্য কতটুকু যৌক্তিক সংস্কার প্রয়োজন, ঠিক ততটুকুই যৌক্তিক সংস্কার আমরা চাই। নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলি আপনারা চাচ্ছেন, নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন। এছাড়াও আমরা বলেছি যে আইন শৃঙ্খলা পরিবেশ যেন স্বাভাবিক হয়, শিক্ষা ক্ষেত্রে যেন সংস্কার, যেটা মানে একটা উন্নত জাতি গঠনের জন্য যে সংস্কারটি প্রয়োজন সেটা যেন স্বাভাবিক হয়। এবং এর পাশাপাশি আমাদের যে গণ অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়াও বৈদেশিক ভাবে আমাদের যে একটা সম্পর্ক যেটা একটু টালমাটাল অবস্থা, সেই টালমাটাল সম্পর্কটা ডেভেলপ। আমরা যৌক্তিক সংস্কার বলতে এইটুকুকে বুঝাইছি যে এইটুকু করলে মোটামুটি দেশের জন্য এবং ভোটের যে সিস্টেম এবং জনগণের বাকস্বাধীনতা, জনগণের অধিকার সেটি ফিরে আসবে। তারপর বাকি যত সংস্কার প্রয়োজন আছে, যত ধরনের সংস্কার আছে, সেইটুকু নির্বাচিত সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তার হাত দিয়ে, তাদের হাত দিয়ে, তাদের কর্ম পরিধির মাঝখানে দিয়ে বাকি সংস্কারটুকু আমরা চাই। আমরা কোন সংস্কারকেই বাদ দিতে চাচ্ছি না, কিন্তু কোন সংস্কারটা কার করার অথরিটি আছে সেটাও ভেবে নিতে হবে। আপনি যদি এখন মনে করেন যে আমাদের সংবিধানে আওয়ামী লীগ যতটুকু তাদের ইচ্ছামতো পরিবর্তন করেছে সেইটুকু এই সরকার পরিবর্তন করতে পারবে, তাহলে আমি বলবো এই সরকারের অথরিটি সেটা নাই। আপনি যদি সংবিধান অনুযায়ী দেখেন, একটা পার্লামেন্ট প্রয়োজন। আইন ব্যবস্থা, সংবিধান ব্যবস্থা, সেগুলো সংস্কারের প্রয়োজনের জন্য আপনি যদি সেগুলো করতে চান, অবশ্যই একটা পার্লামেন্টের প্রয়োজন আছে। সেই পার্লামেন্ট তৈরি করতে হবে এবং বাকি সংস্কারগুলো করতে হবে। সেই সংস্কারের জন্য সেই রাস্তাগুলো খুলে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই সংস্কারের রাস্তাগুলো খুলে দিবেন, সেগুলো তৈরি করবেন। সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি ফেরেস্তা হিসেবে। কোন ধরনের গুনাহ নাই, যেহেতু সেই গুণাবিহীন একজন ফেরেস্তা সরকার আমরা বসিয়েছি। যেহেতু একটা আওয়ামী লীগ গুনাহগার পাপী সরকার, সেই সরকারকে আমরা ক্ষমতা থেকে হটিয়েছি, একটা ফেরেস্তা সরকার বসিয়েছি জনগণের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। জনগণ যে 17টি বছর তাদের অধিকার থেকে বিচ্যুত ছিল, তাদের অধিকার হরণ হয়েছিল, বাক স্বাধীনতা হারিয়েছিল, চিকিৎসার অধিকার হারিয়েছিল, সামগ্রিকভাবে সকল তাদের যে মৌলিক অধিকার ছিল, সকল অধিকার থেকে তারা বঞ্চিত ছিল। সেই অধিকার আদায়ের লক্ষ্যে যে সরকারটিকে ভূমিকা রাখা দরকার, সেই সরকারটি আমরা প্রতিষ্ঠিত করেছিলাম। তো এই জায়গায় যদি অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গা পূরণ না করতে পারে, তার ব্যর্থতার দায় আমরা আগেও বলেছি, এখনো বলছি, তার ব্যর্থতার দায় তাকে নিতে হবে। আমরা তার এই ব্যর্থতার দায় নিব না। আমরা দীর্ঘ সময় যাবত তাকে সময় দিয়েছি। যৌক্তিক সময় যদি বলি, তাহলে 6 মাসের মধ্যেই, 7 মাসের মধ্যেই সেগুলো করা সম্ভব ছিল। অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত সেগুলো কাজ করে শেষ করতে পারেন নাই। তার যে অতিরিক্ত সময়টুকু লাগছে, সেটাও আমরা সহনশীল ভাবে সেই সময়টুকু দিতে আমরা আগ্রহী। তবে সেই সময়টুকু যদি অতিবাহিত হয়ে যায়, তার পরবর্তীতে আমরা দেশের জনগণ এটা সম্মিলিতভাবে কি সময়টা দিব কিনা, সেটা অবশ্যই পরবর্তী পদক্ষেপে আপনারা সেটি বুঝতে পারবেন। আর দেশের জনগণ অবশ্যই এই যে যৌক্তিক সময়, এর পরবর্তীতে তারাই রাজপথে এসে ইউনূস সাহেবের কাছে ভোটের অধিকার চাইবেন। আর আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেই সুযোগটুকু কারোর জন্য তৈরি করবেন না।